দিতে হবে। একমাত্র তাহলেই আমাদের গ্রামের বদনাম ঘুচবে। একদম ঠিক বলেছ। শফিকের এক ছেলেকে নিয়ে গেছে, কিন্তু আর এক ছেলে তো আছে এখনো। ওদের যদি গ্রাম থেকে বের না করে দেওয়া হয়, তাহলে এবার ছোট ছেলেটাও এই একই ব্যবসায় নামবে। চুপ করো তোমরা। শফিক দোষ করেছে, তার জন্য আমরা তার পরিবারকে শাস্তি দিতে পারি না। হ্যাঁ, আমি মানছি যে এই গ্রামের বদনাম হয়েছে, কিন্তু শফিকের পরিবারকে আমরা যদি গ্রাম থেকে বের করে দিই, তাহলে এই গ্রামের বদনাম আরও বাড়বে। ওদের যদি কিছু হয়ে যায়, তাহলে সেই দায় কিন্তু আমাদেরই থাকবে। আমরা যেমন এই গ্রাম থেকে বেআইনি ব্যবসা সরিয়েছি, তেমন এখন শফিকের পরিবারের প্রতি আমাদের কিছু কর্তব্য আছে। হ্যাঁ, আমিও একমত। শফিকের পরিবারের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। তারা তো আর ব্যবসার অংশ ছিল না। শফিকের জন্য ওদের পুরো পরিবারকে দোষারোপ করা যাবে না। ওরাও চেষ্টা করেছিল শফিকের এই ব্যবসা বন্ধ করতে। এখন আমরা যদি তাদের পাশে না থাকি, তাহলে তারা খুব বিপদে পড়বে। আমাদের উচিত তাদের পুনরায় কাজ শুরু করতে সাহায্য করা। সবাই যদি একসঙ্গে থাকে, তাহলে গ্রাম শান্তিতে থাকবে। আজ কতদিন পর মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক হচ্ছে। গ্রামের সবাই আবার আগের মতো শান্তিতে আছে। হ্যাঁ, আব্বু যা করেছে তার জন্য আমি লজ্জিত, কিন্তু আপনাদের সাহায্যে আমাদের পরিবার নতুনভাবে বাঁচতে শিখেছে। আমরা তো সবাই একই পরিবার। ভুল করলে যেমন শাস্তি দিতে হবে, তেমন যে কোনো বিপদে একসাথেও থাকতে হবে। তোর বাবা তার শাস্তি পেয়েছে, কিন্তু তোরও তো নতুন করে শুরু করবার অধিকার আছে। আপনারা না থাকলে হয়তো আমরা আর এই গ্রামে থাকতেই পারতাম না। আমাদেরকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হতো। কি গো মুকুল চাচা, তুমি এখন এখানে? দেখতে এলাম তোরা সব ঠিকঠাক ভাবে কাজ করছিস কিনা। সব ঠিক আছিস তো? রহিম, সব ঠিক আছে তো? সব ঠিক আছে। আহ, এত সব ঘটনার পর গ্রাম আবার শান্ত হয়েছে। লোভ আর অন্যায় মানুষের জীবন কতটা বদলে দিতে পারে, সেটাই শফিক প্রমাণ করে দিল। ঠিকই বলেছ চাচা। কিন্তু আমরা সবাই মিলে কাঁধে কাঁধ লাগিয়ে যদি কাজ করি আর একসাথে থাকি, তাহলে আর কোনো অন্যায় এই গ্রামে কিন্তু ঘটবে না। ঠিকই বলেছিস। এখন